আমার দেশের বর্তমান একজন মন্ত্রী তিনি বলেছেন মসজিদে রাজনীতি করা যাবে না। আপনারা কি একমত? তিনজনে বলছেন না, এর মানে ঠিক আছে এই কথা নাকি? আসলে কি আপনারা একমত? জোরে বলেন। আল্লাহর কোরআনে রাজনীতি আছে নাকি নাই? জোরে বলেন। আরে রাজনীতি কি? রাজার নীতি। কার নীতি? রাজার নীতি। সবচেয়ে বড় রাজা কি? জবান বন্ধ রাখবেন না, একটু জবান ছেড়ে বলেন সবচেয়ে বড় রাজা কি? আবার বলেন কে? আরে মিয়া, তুমি সনিমদ্দি 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হইলে তোমার খবর নাই। এখন যদি পাশে মা আসে চিনবা না, বোন আসে চিনবা না, মেয়ে আসে চিনবা না। তুমি বলো যে রাজনীতি করা যাবে না। আল্লাহর কোরআনে যা আছে, যত নীতি আছে, সব কথা মসজিদের মেম্বারে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে রাজনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে। সুতরাং রাজনীতির কথা আল্লাহর কোরআনে যদি থাকে, মসজিদের মেম্বারে চলছে এই কথা, এখন চলবে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। যারা আল্লাহর কোরআনের রাজনীতি মসজিদের মেম্বার থেকে দমন করতে চাইবে, ওরা অতীতের জালিমদের মতো হারিয়ে যাবে। ঠিক না বলেন? সুতরাং মসজিদের মেম্বারে কি হবে না হবে তোমার থেকে আমাদের শিখতে হবে না। আমরা জানি মসজিদের মেম্বারে কি বলতে হবে। তোমরা দেশে যে অনাচার চলছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, এগুলা বন্ধ করো। মসজিদের মেম্বার নিয়ে চিন্তা করার দরকার তোমাদের নাই। মসজিদের মেম্বারে কি কথা বলবে, কি কথা বলবে না, এই কথা আলেমরা ভালো করেই জানে। কথা বলেন ঠিক না? মন্ত্রীর চেয়ার পাইছেন আর যা খুশি বলে যাবেন, আর আলেমরা তাই মেনে নেবে। এগুলা বাদ দেন, ওই দিন শেষ। এই নীতির কবর হয়ে গেছে। মসজিদের মেম্বার, আলেমদের কণ্ঠ কোন জালেম কখনো থামাইতে পারে নাই, এখনো পারবে না। সুতরাং মন্ত্রী মশাইকে বলবো, আপনার এগুলা নিয়ে যে বক্তব্য দিচ্ছেন ওগুলাকে আপনি এক্সপান্স করেন, এগুলা উড্ড করেন, এই কথা আর বললেন না। আল্লাহর কোরআনে সব আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআনে সব কথা আছে। করেন না সুবহানাল্লাহ। তোমাদের যে রাজনীতি, এই পচা রাজনীতি সমাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অনাচার দূর করতে পারে না, পারবে না। সুতরাং তোমাদের বলা উচিত যে মসজিদের মেম্বার থেকে আল্লাহর কোরআনের রাজনীতি বলার পাশাপাশি সমাজে ওই রাজনীতি চালু করা দরকার। কথা বলেন। নইলে 3 মাস যেতে না যেতেই 30,000 প্লাস কোটি টাকা ঋণ খেলাপি হইতো না। সুতরাং আমাদেরকে সবক দেওয়ার দরকার নাই, খতিবদের সবক দেওয়ার দরকার নাই। টেক অয়েল ইওর ওন মেশিন। নিজের সরকায় তেল দেন, মন্ত্রীরা যারা আছেন, এমপিরা যারা আছেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে তো শিখাইতে আসা দরকার নাই।